মিত্ররা, ভগবান বিষ্ণু বলেছিলেন স্বামী স্ত্রীর সম্পর্ক কত জন্ম পর্যন্ত থাকে। একবারের কথা, ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী ক্ষীর সাগরে শেষ নাগের শয্যায় বিশ্রাম নিচ্ছিলেন, আর মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর পদসেবা করছিলেন। তখন মা লক্ষ্মী বললেন, হে স্বামী, আজ আমার মনে একটি প্রশ্ন জেগেছে। দয়া করে সেই প্রশ্নের উত্তর দিয়ে আমার মনের জিজ্ঞাসা দূর করুন। তখন ভগবান বিষ্ণু বললেন, হে দেবী, বলো, তোমার সেই প্রশ্ন কি? আমি অবশ্যই তোমাকে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তখন মা লক্ষ্মী বললেন, হে স্বামী, আমার প্রশ্ন হল, একজন স্বামী স্ত্রীর সম্পর্ক কত জন্ম পর্যন্ত স্থায়ী থাকে? নমস্কার বন্ধুরা, আপনাদের সকলের কাছে অনুরোধ, এই কাহিনী শোনার আগে কমেন্ট বক্সে জয় শ্রী হরি বিষ্ণু লিখে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে দিন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা প্রাচীন কাহিনী ও গল্পের সঙ্গে যুক্ত থাকতে পারেন। এরপর ভগবান বিষ্ণু মা লক্ষ্মীকে কাহিনী শোনাতে শুরু করে বললেন, হে দেবী, একবার মা পার্বতী ভগবান শিবকে বললেন, প্রভু, অনেক দিন হয়ে গেল, আজ মনে হচ্ছে কিছু জ্ঞানমূলক কথা শুনি। তখন ভগবান শিব বললেন, হে দেবী, বলো, কেমন জ্ঞানের আলোচনা শুনতে চাও? মা পার্বতী বললেন, হে প্রভু, আমি দেখেছি পৃথিবীতে কিছু নারী পুরুষ খুব ভালোবাসার সঙ্গে জীবন কাটায়। এমনও কিছু দম্পতি আছে যারা এক মুহূর্ত একে অপরের ছাড়া থাকতে পারে না। তারা একে অপরকে দেখেই বেঁচে থাকে। তাদের সম্পর্ক যেন জন্ম জন্মান্তরের। তাই আমি জানতে চাই, এই কলিযুগেও কি স্বামী স্ত্রীর সম্পর্ক পরজন্মে আবার মিলিত হয়? আর আরেকটি প্রশ্ন, যা ভাগ্যে লেখা নেই তা কি মানুষ কখনো পেতে পারে? ভগবান শিব বললেন, হে পার্বতী, আমি তোমার মনের কথা বুঝতে পেরেছি। এখন আমি তোমাকে একটি ছোট্ট কাহিনী শোনাব। মন দিয়ে এই কাহিনী শুনবে, কারণ এর মধ্যে দুটি গভীর জ্ঞান লুকিয়ে আছে। প্রথম, নারী ও পুরুষের সম্পর্ক কত জন্ম পর্যন্ত থাকে। দ্বিতীয়, ভাগ্যে যা নেই তা কখনো লাভ করা যায় না। ভগবান শিব বলতে শুরু করলেন, এক রাজকুমারী ছিল। সে অত্যন্ত চরিত্রবতী ও ধর্মপরায়ণা ছিল। তার বিয়ে হয়েছিল এক সৎ ও আদর্শ রাজকুমারের সঙ্গে। তারা সুখ, সমৃদ্ধি ও ঐশ্বর্যের মধ্যে জীবন কাটাচ্ছিল। ধনসম্পদের কোনো অভাব ছিল না, কিন্তু একটি জিনিসের অভাব ছিল, সন্তান। সেই দুঃখে রাজকুমারী সব সময় চিন্তিত থাকত। সময় ধীরে ধীরে কেটে যেতে লাগল। একদিন হঠাৎ রাজকুমারীর শরীর খুব খারাপ হয়ে গেল। তখন সে রাজকুমারকে বলল, প্রিয়তম, আমি আপনাকে খুব ভালোবেসেছি, আপনার সেবা করেছি, ভগবানের ভজন ও পূজাও করেছি, কিন্তু আমি আপনার একটি সুখ পূরণ করতে পারলাম না, সন্তানের সুখ। আমার মনে হচ্ছে আমার জীবন আর কয়েক মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যাবে। আমার জন্য দুঃখ করবেন না। আমি প্রতিজ্ঞা করছি, আগামী জন্মে আবার আপনার স্ত্রী হয়ে আসব এবং তখন আপনার সন্তান লাভের ইচ্ছা অবশ্যই পূরণ করব। এতটুকু বলেই সেই রাজকুমারীর মৃত্যু হয়ে যায়। তারপর ভগবান বিষ্ণু মা লক্ষ্মীকে বললেন, হে দেবী, এরপর সময় আসলে সেই রাজকুমারও দেহত্যাগ করে। পরবর্তী জন্মে সেই রাজকুমার এক রাজার ঘরে জন্ম নেয়। সেই রাজার ১৬০০ রানী ছিল, আর তাদের মধ্যে একমাত্র পুত্র ছিল সে। অন্যদিকে সেই রাজকুমারীও আর এক রাজার ঘরে জন্ম নেয়। সেই রাজারও ১৬০০ রানী ছিল, আর তাদের মধ্যে একমাত্র কন্যা ছিল সে। ভগবান শিব আরও বললেন, হে পার্বতী, যে রাজার পুত্র ছিল তার কাছে একটি অত্যন্ত বুদ্ধিমান ও বিশ্বস্ত তোতা পাখি ছিল। রাজা নানা বিষয়ে তার পরামর্শ নিতেন এবং সেই পরামর্শ মেনেও চলতেন। বড় বড় সমস্যার সমাধানেও সেই তোতার সাহায্য নেওয়া হতো। একদিন রাজা সেই তোতাকে ডেকে বললেন, হে তোতা, আমি তোমাকে একটি বড় দায়িত্ব দিচ্ছি। আমার একমাত্র পুত্রের জন্য এমন এক বধূ খুঁজে আনতে হবে যেমন আমি চাই। তোতা বলল, মহারাজ, বলুন, আমি আপনার জন্য সব কিছু করতে প্রস্তুত। তোতার কথা শুনে রাজা খুব খুশি হলেন। তারপর তোতা রাজাকে বলল,
মহারাজ, আপনি যেমন রাজকুমারী চান, আপনার যেমন পছন্দ তা একটি কাগজে লিখে আমার পায়ে বেঁধে দিন। এরপর সব দায়িত্ব আমার উপর ছেড়ে দিন। আমি ঠিক তেমনই এক রাজকুমারী খুঁজে নিয়ে আসব, যেমন আপনি চান। বন্ধুরা, তোতার কথা শুনে রাজা একটি কাগজে নিজের পছন্দের রাজকুমারীর সমস্ত গুণ লিখে দিলেন এবং সেই কাগজটি তোতার পায়ে বেঁধে দিলেন। এরপর তোতা উড়ে বেরিয়ে পড়ল রাজকুমারীর সন্ধানে। উড়তে উড়তে একসময় তোতা এক প্রতিবেশী রাজ্যে পৌঁছাল। সেখানে তখন প্রবল বৃষ্টি হচ্ছিল। আশ্রয়ের জন্য সে একটি জঙ্গলে ঢুকে পড়ল। সেখানে সে একটি পুরনো গাছ দেখতে পেল, যার কাণ্ড ছিল ফাঁপা। তোতা ভাবল এই জায়গাটি বিশ্রামের জন্য ভালো হবে। যেই তোতা সেই ফাঁপা অংশের ভেতরে ঢুকতে যাবে, ঠিক তখনই ভেতর থেকে একটি আওয়াজ এলো, ভেতরে ঢুকো না, না হলে তুমি অন্ধ হয়ে যাবে। এমন ভয়ঙ্কর কথা শুনে তোতা আর ভেতরে ঢুকল না। গাছের শিকড়ের পাশে একটি ডালে গিয়ে বসে বৃষ্টি থামার অপেক্ষা করতে লাগল। বৃষ্টি থামার পর সেই ফাঁপা গাছের ভেতর থেকে একটি ময়না পাখি বেরিয়ে এলো এবং এসে তোতার পাশে বসল। তারপর তারা অনেকক্ষণ ধরে গল্প করতে লাগল। সেই সময় তোতা ময়নাকে সব কথা খুলে বলল, সে কোথায় যাচ্ছে এবং কেন যাচ্ছে। তোতার কথা শুনে ময়না বলল, আজ আমাদের এই দেখা হওয়া সত্যিই খুব শুভ হয়েছে। আপনি যেমন আপনার মালিকের প্রতি বিশ্বস্ত, আমিও তেমনই আমার মালিকের প্রতি বিশ্বস্ত। আপনি আপনার রাজার পুত্রের জন্য এমন এক রাজকুমারী খুঁজছেন যার মধ্যে সব গুণ আছে। এরপর ভগবান বিষ্ণু মা লক্ষ্মীকে বললেন, হে দেবী। তারপর ভগবান শিব মা পার্বতীকে বলতে লাগলেন। তখন তোতা বলল, আমাদের রাজা বলেছেন আমরা এমন এক রাজবাড়ির রাজকুমারী নিয়ে আসব যেই রাজার ১৬০০ রানী আছেন, কারণ আমাদের রাজারও ১৬০০ রানী রয়েছে। এ কথা শুনে ময়না আনন্দে বলল, তাহলে তো সব মিলে যাচ্ছে। তোমাদের রাজার যেমন ১৬০০ রানী আছে, আমাদের রাজারও তেমনই ১৬০০ রানী আছে। তোমাদের রাজার একমাত্র পুত্র আর আমাদের রাজার একমাত্র কন্যা। তোমাদের রাজপুত্র যেমন সর্বগুণ সম্পন্ন, তেমনি আমাদের রাজকুমারীও সর্বগুণে গুণান্বিতা। এইভাবে তোতা ময়নাকে রাজপুত্রের সব পছন্দের কথা জানালো, আর ময়না তোতাকে রাজকুমারীর সব গুণ ও পছন্দের কথা বলল। এরপর তুতা ও ময়না রাজকুমারীর রাজ্যে পৌঁছে গেল। তুতা মনে মনে খুব খুশি ছিল। সে ভাবছিল, আজ আমার মালিকের স্বপ্ন পূরণ হবে। তিনি যেমন রাজকুমারীর কথা ভেবেছিলেন, ঠিক তেমনই এক রাজকুমারী আমি খুঁজে পেয়েছি। তারপর ভগবান বিষ্ণু মা লক্ষ্মীকে বললেন, হে দেবী। এরপর ভগবান শিব মা পার্বতীকে কাহিনী শোনাতে লাগলেন। যখন তোতা ও ময়না উঠতে উঠতে রাজকুমারীর প্রাসাদে পৌঁছাল, তখন প্রাসাদের এক চাকর তাদের দেখে ফেলল। সে দৌড়ে গিয়ে রাজাকে বলল, মহারাজ, আপনি যে কাজের জন্য ময়নাকে পাঠিয়েছিলেন সে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। সে কোনো রাজকুমারের খোঁজে যায়নি। আমি নিজের চোখে দেখেছি সে একটি তোতার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। সে আপনার আদেশ সম্পূর্ণ ভুলে গেছে। চাকরের মুখে এমন কথা শুনে রাজা ভীষণ রেগে গেলেন এবং তোতা ও ময়নাকে হত্যা করার আদেশ দিলেন। যখন ময়না জানতে পারল যে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তখন সে তোতাকে বলল, এখানে আমাদের প্রাণ সংকট, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালিয়ে যেতে হবে। দ্রুত উড়ে চলো, না হলে আমরা দুজনেই অকারণে মারা যাব। এরপর তোতা ও ময়না সেখান থেকে অনেক দূরে উড়ে চলে গেল। যখন রাজার সৈন্যরা তাদের মারতে এলো, তখন তারা কাউকেই দেখতে পেল না। অনেক খোঁজাখুঁজির পরও তাদের আর খুঁজে পাওয়া গেল না। শেষে তারা ভাবল, সম্ভবত তোতা ও ময়না রাজ আদেশের কথা জেনে নিরাপদ কোথাও পালিয়ে গেছে। কিছুদিন অপেক্ষা করার পর যখন সবাই সেই ঘটনা ভুলে গেল, তখন তোতা ও ময়না আবার প্রাসাদে ফিরে এলো। এসে তোতা রাজার ডান হাঁটুর উপর এবং ময়না বাম হাঁটুর উপর বসে পড়ল। তারপর তারা রাজাকে বলল, মহারাজ, আপনি কেন আমাদের মারতে চেয়েছিলেন? আমরা তো আপনার বিশ্বস্ত সেবক। প্রাসাদের চাকরেরা আমাদের হিংসা করে, তাই তারা আমাদের নামে মিথ্যে অপবাদ দিয়েছে। অথচ আমরা তো আপনার জন্য সুখবর নিয়ে এসেছি। যে রাজার কাছে এই তোতা থাকে তারও ১৬০০ রানী আছে, আর আপনারও ১৬০০ রানী রয়েছে। সেই রাজার একমাত্র পুত্র আছে, আর আপনার একমাত্র কন্যা। যদিও আপনারা একে অপরকে কখনো দেখেননি, তবুও আপনাদের সন্তানদের বিবাহ হওয়া উচিত। সেই রাজা ঠিক আপনার কন্যার মতো এক পুত্রবধূ চান, আর আপনিও ঠিক তেমন এক জামাই চান যেমন এই তোতার রাজা তার পুত্রকে গড়ে তুলেছেন। তোতা ও ময়না যখন তাদের মনের কথা রাজাকে খুলে বলল, তখন রাজা খুবই খুশি হলেন।
এরপর তোতা তার পা বাড়িয়ে দিল যেখানে একটি চিরকুট বাঁধা ছিল। সেই চিরকুটে রাজপুত্রের পছন্দের সমস্ত কথা লেখা ছিল। রাজা চিরকুটটি পড়ে অত্যন্ত আনন্দিত হলেন। প্রথমে তিনি তোতা ও ময়নার কথায় পুরোপুরি বিশ্বাস করতে পারেননি, কিন্তু যখন তিনি তোতার পায়ে বাঁধা সেই চিঠি ও রাজপুত্রের পরিচয় দেখলেন, তখন তার বিশ্বাস জন্মাল। এরপর রাজা তোতার পা থেকে রাজপুত্রের রাজকীয় ছবি বের করে নিজের রানীদের কাছে পাঠিয়ে দিলেন এবং বললেন, এই ছবিটি দেখে বলো তো, এই রাজপুত্র তোমাদের কেমন লাগছে? কয়েকদিন কেটে গেল, কিন্তু ছবিটি আর ফিরে এলো না, কারণ রাজকুমারীর সেই ছবিটি এতটাই পছন্দ হয়ে গিয়েছিল যে সে ছবিটি সবসময় নিজের হাতের কাছেই রাখত। অবশেষে রানীদের পক্ষ থেকে খবর এলো, রাজপুত্রকে সবারই খুব পছন্দ হয়েছে, খুব দ্রুত তাদের বিবাহ হওয়া উচিত, কারণ রাজকুমারী তো রাজপুত্রকে না দেখেই তার প্রেমে পড়ে গেছে। বন্ধুরা, এরপর ভগবান বিষ্ণু মা লক্ষ্মীকে বললেন, হে দেবী। এরপর ভগবান শিব মা পার্বতীকে কাহিনী শোনাতে লাগলেন। যেইমাত্র এই সংবাদ রাজার কাছে পৌঁছালো, রাজা তোতাকে আবার নিজের দেশে পাঠিয়ে দিলেন। তিনি বললেন, তুমি তোমার মালিককে গিয়ে বলো তার পুত্রের মনের মতো রাজকুমারী পাওয়া গেছে, 10 মাসের মধ্যেই যেন তারা বিবাহের জন্য এখানে চলে আসে। তোতা সম্মানের সঙ্গে মাথা নত করে রাজাকে প্রণাম করল এবং নিজের দেশে ফিরে গেল। নিজের রাজ্যে পৌঁছে তোতা পুরো যাত্রার সাফল্যের কথা রাজাকে জানালো। খবর শুনে রাজা অত্যন্ত আনন্দিত হলেন। তিনি খুশি হলেন যে তিনি যেমন পুত্রবধূ চেয়েছিলেন ঠিক তেমনই এক রাজকুমারী তার পুত্রের জন্য পাওয়া গেছে। তারপর রাজা আদেশ দিলেন, এই শুভ উপলক্ষ রাজকীয় আড়ম্বরে উদযাপন করতে হবে। রাজপুত্রের জন্য সবচেয়ে দামি ও সুন্দর পোশাক তৈরি করা হলো, ঘোড়াগুলোর জন্য বিলাসবহুল জিন বানানো হলো, সৈন্যদের জন্য নতুন ও আকর্ষণীয় পোশাক প্রস্তুত করা হলো। এছাড়াও বিবাহের উপহার হিসেবে অমূল্য হীরা জহরত, উৎকৃষ্ট বস্ত্র, দুর্লভ ফল, মূল্যবান মশলা ও সুগন্ধি ইত্যাদি সংগ্রহ করা হলো। রাজা একটিও জিনিস ভুলে যাননি। এই সব প্রস্তুতির মধ্যেই সময় খুব দ্রুত কেটে গেল, কিন্তু দুর্ভাগ্যবশত বিয়ের কয়েকদিন আগেই রাজপুত্রের পিতা অসুস্থ হয়ে পড়লেন এবং মারা গেলেন। এটি ছিল পুরো পরিবারের জন্য এক বিরাট আঘাত। এমন অবস্থায় বিবাহে যাওয়া মানে পিতার অসম্মান করা, এই ভেবে রাজপুত্রকে যাত্রা স্থগিত রাখতে হলো। পিতার মৃত্যুর শোকের সময় পার হওয়ার পর অবশেষে রাজপুত্র তোতাকে সঙ্গে নিয়ে রাজকুমারীকে বিয়ে করতে রওনা দিলেন। রাজকুমারীর রাজ্য খুব বেশি দূরে ছিল না, তাই রাজপুত্র দ্রুতই সেখানে পৌঁছে গেলেন। তারপর তিনি রাজকুমারীর প্রাসাদের পাশের এক বাগানে নিজের শিবির স্থাপন করলেন। কিন্তু যদি তিনি সেই বাগানে না আসতেন তাহলে হয়তো ভালোই হতো, কারণ সেখানেই তার প্রিয় তোতার মৃত্যু হয়। বাগানের মালি তোতাটিকে মেরে ফেলেছিল, কারণ তোতা একটি আম গাছে বসে আম খাচ্ছিল এবং আম ছুঁড়ে রাজকুমারের দিকে দিচ্ছিল। এই দৃশ্য মালির একদম ভালো লাগেনি। রাগের মাথায় সে তোতাটিকে মেরে ফেলল। রাজকুমারের ওপর এই বিপদ নেমে আসার কিছুক্ষণ পরই তিনি আরও একটি দুঃসংবাদ শুনলেন। রাজকুমারীর পিতা তার কন্যার বিয়ে রাজকুমারের সঙ্গে দিতে অস্বীকার করেছেন, কারণ রাজকুমারের পিতা আর বেঁচে নেই। বাগানে কয়েকদিন থাকার পর একদিন রাজকুমারী বাইরে ঘুরতে বেরিয়েছিল। কাকতালীয়ভাবে সে সেই পথ দিয়েই যাচ্ছিল যেখান থেকে বাগানটি দেখা যাচ্ছিল। বাগানের দিকে তাকিয়ে সে রাজকুমারকে দেখতে পেল। সঙ্গে সঙ্গেই রাজকুমারী তাকে চিনে ফেলল, কারণ রাজপুত্রের ছবিটি তখনও তার কাছেই ছিল। যদিও তখন সে কিছু বলল না, তবে সোজা নিজের প্রাসাদে ফিরে গেল, কারণ সে তার প্রিয় মানুষটিকে খুঁজে পেয়েছিল। সেই মুহূর্ত থেকে তার কাছে সব কিছু সুন্দর লাগতে শুরু করল। সন্ধ্যায় খাবারের সময় রাজকুমারী নিজের খাবারের অর্ধেক খেল এবং বাকি অর্ধেক খাবার রাজপুত্রের ছবি সহ তার কাছে পাঠিয়ে দিল। সে নিজের দাসীকে বলল, রাজকুমারকে বলবে যেন তিনি এই খাবার খান, আর যদি না খান তাহলে অন্তত খাবারের মধ্যে নিজের আঙুল স্পর্শ করেন। এরপর ভগবান বিষ্ণু মা লক্ষ্মীকে বললেন, হে দেবী। এরপর ভগবান শিব মা পার্বতীকে কাহিনী বলতে লাগলেন। দাসী ঠিক তেমনটাই করল, কিন্তু রাজকুমার সেই খাবার খেলেন না। তখন দাসী তাকে বলল, যদি না খান তাহলে অন্তত থালার ভাতের মধ্যে আপনার আঙুল স্পর্শ করুন। রাজকুমার যখন ভাতের মধ্যে আঙুল ঢোকালেন, তখন সেখানে তিনি নিজের একটি ছোট ছবি খুঁজে পেলেন। তখন তিনি মনে মনে ভাবলেন, রাজকুমারী সত্যিই আমাকে ভালোবাসেন। এই ভেবে তিনি নিজের হাত মুছে একটি চিঠি লিখলেন রাজকুমারীর নামে এবং সেই দাসীর হাতেই তা পাঠিয়ে দিলেন। দাসী যখন প্রাসাদে ফিরে এসে সেই চিঠি রাজকুমারীর হাতে দিল, তখন চিঠিটি পড়ে
রাজকুমারীর মনে ধীরে ধীরে রাজকুমারের সঙ্গে দেখা করার প্রবল ইচ্ছা জেগে উঠল। এক মধ্যরাতে সে সোনার মোহরে ভরা একটি থলে নিয়ে সেই বাগানের দিকে রওনা দিল যেখানে রাজকুমার অবস্থান করছিলেন। সেখানে পৌঁছে রাজকুমারী বলল, তুমি অবাক হও না, আমি তোমাকে খুব ভালোবাসি আর সেই কারণেই লুকিয়ে তোমার কাছে এসেছি। আমার পিতা কখনোই আমাদের বিয়ের অনুমতি দেবেন না, তাই তুমি তোমার ঘোড়া প্রস্তুত করো এবং আমাকে তোমার সঙ্গে তোমার রাজ্যে নিয়ে চলো, যেখানে কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এরপর রাজকুমার ও রাজকুমারী একই ঘোড়ায় চড়ে রাজ্য ছেড়ে বেরিয়ে পড়লেন। পথে যেতে যেতে তারা এমন এক জায়গায় পৌঁছালেন যেখানে তাদের জীবনের ওপর ভয়ঙ্কর বিপদ নেমে এলো। সেই নগরে এক জাদুকরী বাস করত, তারও একটি কন্যা ছিল। জাদুকরীর মেয়ে যখন রাজকুমারকে দেখল, তখন সে প্রথম দর্শনেই রাজকুমারের প্রেমে পড়ে গেল এবং মনে মনে ঠিক করল সে রাজকুমারকেই বিয়ে করবে। এরপর জাদুকরীর মেয়ে ভাবতে লাগল, কিভাবে আমার বিয়ে এই রাজকুমারের সঙ্গে হবে। অবশেষে সে একটি কৌশল বের করল এবং নিজের মা জাদুকরীকে বলল রাজকুমার ও রাজকুমারীকে তাদের বাড়িতে খাবারের নিমন্ত্রণা জানাতে। মেয়ের কথা শুনে জাদুকরী রাজি হয়ে গেল এবং রাজকুমার ও রাজকুমারীকে ভোজে আমন্ত্রণ জানাল। যখন তারা সেই বাড়িতে খাবার খেতে গেলেন, তখন জাদুকরী কৌশলে রাজকুমারকে একটি আলাদা ঘরে ডেকে নিল। সেখানে সে রাজকুমারের গলায় একটি দড়ির ফাঁস পরাল, আর ফাঁস পরানোর সঙ্গে সঙ্গেই রাজকুমার একটি মহিষে পরিণত হয়ে গেল। তারপর জাদুকরী সেই মহিষকে বাড়ির পেছনের দরজা দিয়ে একটি নিরাপদ জায়গায় নিয়ে গিয়ে লুকিয়ে রাখল এবং নিজের মেয়েকেও তার সঙ্গে পাঠিয়ে দিল। এদিকে রাজকুমারী খাবার শেষে রাজকুমারকে খুঁজতে লাগল, কিন্তু সে তো তখন মহিষে রূপান্তরিত হয়ে গেছে, তাই তাকে আর খুঁজে পাওয়া সম্ভব হল না। অন্যদিকে সেই মহিষ সারা দিন জাদুকরীর মেয়ের পিছন পিছন ঘুরতে লাগল। সে যেখানেই যেত মহিষটিও তার পিছু নিত। রাতে জাদুকরীর মেয়ে মহিষের গলা থেকে সেই দড়ির ফাঁস খুলে দিত। তখনই মহিষ আবার রাজকুমারে পরিণত হতো, আর ভোর হলেই আবার সেই ফাঁস গলায় পরিয়ে তাকে মহিষ বানিয়ে দিত এবং সারা দিন নিজের সঙ্গে ঘুরিয়ে বেড়াত। এদিকে রাজকুমারের সঙ্গে দেখা না হয়ে অনেক দিন কেটে গেল। সে পাগলের মতো চারদিকে তাকে খুঁজে বেড়াতে লাগল। সে খুবই দুঃখে ভেঙে পড়েছিল, কিছুতেই বুঝতে পারছিল না তার প্রিয় রাজকুমার কোথায় হারিয়ে গেল। মাঝে মাঝে সে ভাবত, হয়তো রাজকুমার আমাকে প্রতারণা করেছে। আবার পরক্ষণেই ভাবত, না, সে আমাকে কখনোই প্রতারণা করতে পারে না, সে আমাকে খুব ভালোবাসে, আমিও তাকে খুব ভালোবাসি। তাহলে কি কেউ তাকে হত্যা করেছে? অবশেষে রাজকুমারী এক পুরুষের ছদ্মবেশ ধারণ করল এবং সেই দেশের রাজার কাছে গিয়ে নিজের কথা জানাল। রাজা তার চেহারা, ব্যবহার ও কথা বলার ভঙ্গিতে অত্যন্ত মুগ্ধ হলেন। এরপর তিনি সেই ছদ্মবেশী রাজকুমারীকে নিজের দরবারে কোতোয়ালের পদে নিযুক্ত করলেন। কোতোয়াল হওয়ার ফলে রাজকুমারীর বহু বাড়িতে যাতায়াত শুরু হল। ফলে সে ধীরে ধীরে নগরের নানা গোপন খবর জানতে পারল। এইভাবেই সে কোতোয়াল রূপে রাজার সেবা করতে লাগল। সময় ধীরে ধীরে কেটে গেল। দেখতে দেখতে বহু বছর পার হয়ে গেল। একদিন সেই রাজার মৃত্যু হল। তখন নগরের সকল মানুষ সেই কোতোয়ালকেই নতুন রাজা বানিয়ে দিল, কারণ সেই ছদ্মবেশী রাজকুমারীর ব্যবহার জনগণের প্রতি অত্যন্ত ভালো ছিল। এরপর একদিন সেই নগরে এক ব্যক্তি একটি মহিষ বিক্রি করতে নিয়ে এলো। রাজারূপী রাজকুমারী সেই মহিষটি কিনে নিলেন। মহিষটি ছিল অত্যন্ত বিশেষ, সে যে কোনো হারিয়ে যাওয়া জিনিসের গন্ধ শুকে তার খোঁজ বলে দিতে পারত। কিন্তু একদিন হঠাৎ সেই মহিষ কোথাও হারিয়ে গেল। তখন রাজা আদেশ দিলেন, আমার এই নগরের যত মহিষ আছে সব যেন আমার সামনে হাজির করা হয়। এই খবর জাদুকরীর কাছেও পৌঁছে গেল। নগরের সব মহিষ রাজদরবারে হাজির হল, কিন্তু জাদুকরী তার মহিষ অর্থাৎ সেই রাজকুমারকে পাঠাল না। যখন সৈন্যরা এসে জানাল যে জাদুকরী তার মহিষ পাঠাতে অস্বীকার করেছে, তখন রাজারূপী রাজকুমারী ভীষণ রেগে গেলেন এবং জোর করে সেই মহিষকে রাজদরবারে নিয়ে আসার আদেশ দিলেন। সৈন্যরা যখন মহিষটিকে টেনে আনছিল, তখন জোরে টান দেওয়ার ফলে তার গলায় বাঁধা দড়ির ফাঁস খুলে গেল। আর ফাঁস খুলতেই সেই মহিষ মুহূর্তের মধ্যে আবার রাজকুমারে পরিণত হল। এ দৃশ্য দেখে রাজারূপী রাজকুমারীর স্বপ্ন সত্যি হয়ে গেল। সে সঙ্গে সঙ্গে রাজকুমারকে জড়িয়ে ধরল। এরপর সেই জাদুকরী বুড়িকে ধরে কারাগারে বন্দী করা হল। তারপর রাজারূপী রাজকুমারী সকল নগরবাসীর সামনে বললেন, আমার প্রিয় রাজকুমারকে খুঁজে পাওয়ার জন্যই আমাকে পুরুষের রূপ ধারণ করতে হয়েছিল,
কিন্তু আমি আসলে একজন নারী, তাই আজ থেকে তোমরা এই রাজকুমারকে তোমাদের রাজা এবং আমাকে তোমাদের রানী হিসেবে গ্রহণ করো। এইভাবে সমস্ত নগরবাসী আনন্দের সঙ্গে তাদের নতুন রাজা ও রানীকে গ্রহণ করল। এরপর পুরো নগরে আনন্দের ঢেউ বয়ে গেল। নগরবাসীরা সেই রাজকুমারীকে তাদের রানী এবং সেই রাজকুমারকে তাদের রাজা হিসেবে গ্রহণ করল। এদিকে রাজকুমার রাজা হলেন এবং রাজকুমারী রানী হলেন। আর সেই জাদুকরীর মেয়ে, সে পূর্বজন্মে নিজের স্বামীর ওপর মিথ্যে অপবাদ দিয়ে তাকে এক রাজার কারাগারে বন্দী করিয়েছিল, তাই এই জন্মেও তাকে কারাগারের শাস্তি ভোগ করতে হলো। একদিন রাজা ও রানী একসঙ্গে ভ্রমণে বের হলেন। জঙ্গল দিয়ে যাওয়ার সময় তারা একটি পুরনো গাছের নিচে দাঁড়িয়ে বিশ্রাম নিতে লাগলেন। সেই গাছটি বহু বছরের পুরনো ছিল, আর সেই গাছের গায়েই পূর্বজন্মের রাজকুমার ও রাজকুমারী তাদের প্রেমের একটি চিহ্ন এঁকে রেখেছিলেন, যা এখনও অক্ষত অবস্থায় ছিল। যেই মুহূর্তে তাদের চোখ সেই প্রেমের চিহ্নের ওপর পড়ল, সঙ্গে সঙ্গে দুজনেরই পূর্বজন্মের সমস্ত ঘটনা মনে পড়ে গেল। আগের জীবনের সব স্মৃতি ফিরে এলো এবং তাদের জীবনে আনন্দের এক নতুন জোয়ার বয়ে গেল। তখন রাজকুমারী বললেন, আমার সবকিছু মনে পড়ে গেছে। আমি আপনাকে খুব ভালোবাসতাম, আপনিও আমাকে খুব ভালোবাসতেন। আমি আপনার অনেক সেবা করেছি। শুধু একটাই আফসোস ছিল, আমি আপনাকে সন্তান সুখ দিতে পারিনি। কিন্তু দেখুন, এই জন্মেও আমরা আবার এক হয়েছি, আবার স্বামী স্ত্রী হিসেবে মিলিত হয়েছি। কারণ আমাদের প্রেম ছিল সত্যিকারের, তাই ঈশ্বর আবার আমাদের একত্র করেছেন। আমার পূর্ণ বিশ্বাস, এই জন্মে ঈশ্বর অবশ্যই আমাদের কথা শুনবেন এবং আপনাকে সন্তান সুখ দেবেন। এরপর সময় ধীরে ধীরে কেটে যেতে লাগল। পূর্বজন্মের যে অপূর্ণ ইচ্ছাগুলো ছিল, সেগুলো এই জন্মে পূর্ণ হতে শুরু করল। অবশেষে রাজকুমারী গর্ভবতী হলেন এবং সময় এলে এক সুন্দর পুত্র সন্তানের জন্ম দিলেন। এইভাবেই এক স্ত্রী পরজন্মেও নিজের স্বামীকে ফিরে পায় এবং স্বামীর সুখের জন্য একটি পুত্র সন্তানের জন্ম দেয়। বন্ধুরা, এরপর ভগবান বিষ্ণু মা লক্ষ্মীকে বললেন, হে দেবী। তারপর ভগবান শিব মা পার্বতীকে বললেন, এই কাহিনী থেকে প্রথম যে জ্ঞানের কথা পাওয়া যায় তা হল, যদি নারী ও পুরুষ সত্যিকারের ভালোবাসায় আবদ্ধ থাকে এবং তাদের মধ্যে সামান্য প্রতারণা বা বিরোধ না থাকে, তবে তাদের সম্পর্ক অটুট থাকে। যদি কোনো পুরুষ কোনো নারীকে প্রতারণা করে, তবে সেও একদিন প্রতারণার শিকার হয়। তাই স্বামী স্ত্রীর সম্পর্ক বিশ্বাসের ওপর দাঁড়িয়ে থাকে। একে অপরের প্রতি বিশ্বাস বজায় রাখা খুবই প্রয়োজন। যে স্বামী স্ত্রী বিশ্বাসের বন্ধন দৃঢ় রাখে, তারা 7 জন্ম পর্যন্ত একে অপরকে স্বামী স্ত্রী হিসেবে লাভ করে, আর তাদের পূর্বজন্মের অপূর্ণ ইচ্ছাগুলিও ভাগ্যের দেবী পূরণ করেন। যেমন সেই রাজকুমারী পরের জন্মেও একই রাজকুমারকে স্বামী হিসেবে পেয়েছিল এবং তার যে অপূর্ণ ইচ্ছা ছিল সন্তান লাভের, তাও পরবর্তী জন্মে পূর্ণ হয়েছিল। এরপর ভগবান বিষ্ণু মা লক্ষ্মীকে আরও বললেন, এই কাহিনী থেকে দ্বিতীয় যে জ্ঞানের কথা পাওয়া যায় তা হল, ভাগ্যে যা লেখা নেই তা কখনো পাওয়া যায় না। জাদুকরীর মেয়ের চরিত্র ভালো ছিল না। সে নিজের জাদু শক্তির সাহায্যে রাজকুমারকে পেতে চেয়েছিল, কিন্তু রাজকুমার তার ভাগ্যে ছিল না, তাই সে তাকে কখনো অর্জন করতে পারেনি। যা ভাগ্যে থাকে না তা কখনো পাওয়া যায় না। রাজকুমার শুধুমাত্র সেই রাজকুমারীরই ভাগ্যে ছিল, তাই এত কষ্ট ও বাধা পেরিয়েও শেষ পর্যন্ত সেই রাজকুমারী তার পূর্বজন্মের স্বামীকেই এই জন্মেও স্বামী হিসেবে ফিরে পেয়েছিল। এরপর ভগবান বিষ্ণু মা লক্ষ্মীকে বললেন, এই কারণেই স্বামী স্ত্রীর সম্পর্ক জন্ম জন্মান্তরের, তাই এই সম্পর্কে সব সময় বিশ্বাস বজায় রাখা উচিত এবং একে অপরের প্রতি চরিত্রবান ও বিশ্বস্ত থাকা উচিত। আর যে জিনিস ভাগ্যে নেই তা কখনো ভুল পথ অবলম্বন করে পাওয়ার চেষ্টা করা উচিত নয়, কারণ তার ফল খুবই ভয়ঙ্কর হয়। যেমন সেই জাদুকরীর মেয়েকে শেষ পর্যন্ত রাজা আজীবনের জন্য কারাগারে বন্দী করে রেখেছিল এবং তার পুরো জীবন সেই কারাগারেই কেটে গিয়েছিল। এরপর মা লক্ষ্মী সম্পূর্ণ কাহিনী শোনার পর বললেন, হে স্বামী, এখন আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। এই কাহিনী শুনে আমি সম্পূর্ণ সন্তুষ্ট হয়েছি। বন্ধুরা,
যদি এই কাহিনী আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে দিন যাতে আপনাদের কাছে সবার আগে প্রাচীন কাহিনী ও গল্প পৌঁছে যায়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।